আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের বিগত 40 বছরে 1020টি ভোকাবুলারির আজকে চতুর্থ পর্ব। আজকে পাবেন 351 থেকে 450 পর্যন্ত প্রশ্নের সমাধান। এটা শুধুমাত্র 100 ভোকাবুলারি না, 4টা অপশনের বাংলা অর্থ সহ কিন্তু আপনি এই লেকচারে 500 শব্দার্থ মুখস্থ করতে পারবেন। চলুন শুরু করি। প্রথম যে শব্দটা সেটা হচ্ছে রিক্লোসিভ। রিক্লোসিভ এই শব্দটার অর্থ হচ্ছে একাকী। আপনি এখানে অপশনগুলোর মধ্যে যদি দেখেন তাহলে প্রথম অপশনটা হচ্ছে সোশ্যাল, মানে হচ্ছে মিশুক। তারপরের যে অপশনটা সলিটারি, এর অর্থ হচ্ছে একাকী বা সন্ন্যাসী সুলভ। আউটগোয়িং এর অর্থ হচ্ছে বহির্মুখী, এবং ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে সলিটারি। তারপরের যে শব্দটা আছে আরবান। আরবান মানে হচ্ছে শহরে, অর্থাৎ মহানগর এলাকায়। এখানে 4টা অপশন রয়েছে। প্রথম যে অপশনটা এটা হচ্ছে রুরাল, মানে হচ্ছে গ্রাম্য। সিটি মানে হচ্ছে শহরে। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। আর রাস্টিক মানে হচ্ছে গ্রামীণ। সো আরবান এর সিনোনিম কিন্তু এখানে সিটি এই শব্দটা আমরা দেখাতে পারি। তাহলে এখানে হচ্ছে সলিটারি, এখানে হচ্ছে সিটি। এ বর্ন টু পিক। এ বর্ন টু পিক বলতে কি বোঝায়? এ বর্ন টু পিক বলতে বোঝায় ঝগড়া বা বিবাদ, অথবা উস্কানিমূলক বা বিতর্ক করার কারণ হয়ে দাঁড়ায় এরকম কিছু। এখানে যদি আপনি অপশনগুলো দেখেন, প্রথম অপশনটা হচ্ছে ফ্রেন্ডলি চ্যাট, অর্থাৎ বন্ধু ভাবাপন্ন আলাপচারিতা। অ্যাংরি, অ্যাংরি শব্দের অ্যাংরি যদিও এখানে নাই। ডিসপিউট শব্দের অর্থ হচ্ছে বিবাদ বা ঝগড়া। সেলিব্রেশন মানে হচ্ছে উদযাপন, আর পিস মানে হচ্ছে শান্তি। তাহলে বর্ন টু পিক যেহেতু ঝগড়া বা বিবাদের বিষয়, তাহলে এটাকে আমরা বলতে পারি ডিসপিউট। তারপরে দেখছেন আপনারা এখানে নটি, নট থেকে, KNOT, নট। নট মানে আমরা জানি গিট। এই নট থেকে নটি শব্দটা, এখানে যে 4টা অপশন এর মধ্যে রয়েছে সিম্পল। সিম্পল মানে সহজ। কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট মানে হচ্ছে জটিল বা কঠিন। ইজি মানে সহজ। ক্লিয়ার মানে পরিষ্কার। নটি মানে হচ্ছে আপনি গিট লাগলে সেই জিনিসটা কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায়, সো ইট মিনস কমপ্লিকেটেড। তারপরে শব্দটা হচ্ছে এরেন্ট। এরেন্ট এর অর্থ হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ আপনি যেই রাস্তা দিয়ে চলার কথা সেই রাস্তায় না গিয়ে ডিভাইড হয়ে গেলেন, অথবা ডেভিয়েট হয়ে গেলেন, পদচ্যুত হয়ে গেলেন, পথভ্রষ্ট হয়ে গেলেন। সেই ক্ষেত্রে এখানে কিন্তু এর উত্তর হবে ডেভিয়েটিং। অন্যদিকে ফিক্সড মানে হচ্ছে একদম স্থির। স্টেশনারি মানে হচ্ছে অস্থির বা স্বল্প সময়ের জন্য। সেটেল মানে হচ্ছে স্থায়ী। বিউকলিক। দ্য ওয়ার্ড বিউকলিক, বিউকলিক বলতে বোঝায় গ্রামীণ। এখানে যেই শব্দগুলো রয়েছে, আরবান মানে শহরে, রুরাল মানে হচ্ছে গ্রামীণ, সিটি লাইক মানে হচ্ছে শহরের মতো বা শহরের সদৃশ, মেট্রোপলিটন মানে হচ্ছে মহানগর। তাহলে এই বিউকলিক এর সাথে রুরাল শব্দটা সবচেয়ে বেশি যায়, তাই এই বি নম্বর অপশনটাই হবে উত্তর। তারপরে যে শব্দটা দেখেন কাস্টিগেট। কাস্টিগেট শব্দের অর্থ হচ্ছে কাউকে বৎসনাদ করা। এখানে প্রেজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। কমপ্লিমেন্ট মানে কাউকে প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট কাউকে প্রশংসা করা। সো কাস্টিগেট এর সিনোনিম হচ্ছে ক্রিটিসাইজ। তারপরের যে শব্দটা হাইড বাউন্ড। হাইড বাউন্ড এর বাংলা অর্থ হচ্ছে অনমনীয়, অর্থাৎ যাকে নরম করা যায় না। আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা হচ্ছে সংকীর্ণ মনা। সংকীর্ণ মনা যে মানুষটা তাকে বলা হয় ন্যারো মাইন্ডেড, আর এর বিপরীত শব্দ হচ্ছে ওপেন মাইন্ডেড, অর্থাৎ মন খোলা। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়, আর লিবারেল শব্দের অর্থ হচ্ছে উদার। সো হাইড বাউন্ড এই শব্দটার সিনোনিম হচ্ছে ন্যারো মাইন্ডেড।
পরের যে শব্দটা দেখেন ইভালুয়েট, ইভালুয়েট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বিচার করা অথবা মূল্যায়ন করা। এখানে যে শব্দগুলো রয়েছে অ্যাসেস শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন করা, সো এটাকে আমরা আনসার হিসেবে ধরতে পারি। আর বাকি যে শব্দগুলো রয়েছে ইগনোর শব্দের অর্থ হচ্ছে উপেক্ষা করা, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, ওভারলুক মানে কাউকে এড়িয়ে চলা বা উপেক্ষা করা। তারপরের 360 নম্বর যে কোশ্চেনটা রয়েছে করোবোরেট, করোবোরেট শব্দের অর্থ হচ্ছে কাউকে সমর্থন জানানো, সাপোর্ট করা। সো এখানে কিন্তু একটা শব্দ আমরা পেয়ে গেলাম যে সাপোর্ট, কাউকে সাপোর্ট করা। অন্যদিকে ডিনাই, ডিনাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অস্বীকার করা, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, আর অপোজ মানে বিরোধিতা করা। পরের শব্দটা হচ্ছে রিফিউট, রিফিউট শব্দের অর্থ হচ্ছে যুক্তি খণ্ডন করা, অর্থাৎ আপনি একটা বললেন এটা আমি ভেঙে দিলাম বা ভুল প্রমাণ করলাম এরকম কোনো কিছু। আর এখানে যে চারটা শব্দ রয়েছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করে নেওয়া, ডিসপ্রুভ মানে একটা সত্যকে অসত্য প্রমাণ করা অর্থাৎ যুক্তি খণ্ডন করা, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, এগ্রি মানে সম্মত হওয়া। যেহেতু এর অর্থ হচ্ছে কোনো কিছুকে ভুল প্রমাণ করা, তাহলে ডিসপ্রুভ হবে এর সিনোনিম। কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর বিরোধিতা করা বা অস্বীকার করা। অস্বীকার করা যেহেতু ডিনাই শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, তাই এই প্রশ্নটার উত্তর হবে ডিনাই। অন্যদিকে কনফার্ম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে নিশ্চিত করা, সাপোর্ট শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা, অ্যাপ্রুভ মানে অনুমোদন দেওয়া। তারপরে গুরুত্বপূর্ণ একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাভেন। কন্ট্রাভেন শব্দের অর্থ হচ্ছে আইন অমান্য করা বা সীমা লঙ্ঘন করা, কোনো কিছু না মানা। এখানে দেখেন ওভে, ওভে শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মানা, ভায়োলেট শব্দের অর্থ হচ্ছে আইন লঙ্ঘন করা। সো কন্ট্রাভেনের সাথে কিন্তু এটা একদমই মিলে যাচ্ছে, আইন লঙ্ঘন করা। অন্যদিকে ফলো, এই ফলো শব্দের অর্থ হচ্ছে কাউকে অনুসরণ করা, রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। দ্য ওয়ার্ড প্রোফেন, প্রোফেন বলতে কি বোঝায়? প্রোফেন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে অপবিত্র করে ফেলা। সো এখানে যে শব্দগুলো আছে স্যাংটিফাই, স্যাংটিফাই মানে হচ্ছে কোনো কিছু পবিত্র করা, তারপর হচ্ছে ডিসসেক্রেট শব্দের অর্থ হচ্ছে অপবিত্র করা, রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, অনার মানে হচ্ছে সম্মান করা। সো ডিসসেক্রেট শব্দের অর্থ হচ্ছে অপবিত্র করা, প্রোফেন মানে হচ্ছে অপবিত্র করা। যেই শব্দগুলো আপনার কাছে মনে হবে যে একদমই নতুন শব্দ, সেই শব্দগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে পড়বেন অথবা এমন একটা ডায়েরি মেনটেন করবেন যেটা আপনার অজানা জিনিস, সেটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই হতে পারে। তারপরে ভুলগারিটি, ভুলগারিটি শব্দের অর্থ হচ্ছে অশ্লীলতা, অর্থাৎ কোনো অশোভনীয় কোনো কিছু। দেখেন পোলাইটনেস, পোলাইট শব্দের অর্থ হচ্ছে ভদ্র, আর পোলাইটনেস মানে হচ্ছে ভদ্রতা। অবসিনিটি, অবসিনিটি শব্দের অর্থ হচ্ছে অশ্লীলতা। সো ভালগারিটি আর হচ্ছে অবসিনিটি এটা হচ্ছে সিনোনিম। আর বাকি যেই শব্দ দুটো রয়েছে রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর পরিশুদ্ধতা, আর এলিগেন্স মানে হচ্ছে মার্জিততা, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে এলিগ্যান্ট, মার্জিত। পরের শব্দটা দেখেন কম্পেনসেট, কম্পেনসেট শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেয়া। সো এখানে এমন একটা গ্রুপ ভার্ব রয়েছে যার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। এখানে যেমন রয়েছে মেক আপ, এই মেক আপ গ্রুপ ভার্বটার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। অন্যদিকে রিওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে পুরস্কার দেওয়া, পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া, ডিনাই মানে হচ্ছে কাউকে অগ্রাহ্য করা। ডেপ্রিকেট শব্দটা হচ্ছে ডেপ্রিকেট। আমরা প্রায় সময় ক্রিটিসাইজ শব্দটা শুনে থাকি, আর ক্রিটিসাইজ শব্দের সিনোনিম হচ্ছে ডেপ্রিকেট, অ্যাপ্রিসিয়েট না করে ডেপ্রিকেট করা। সো এটা মিনিং হচ্ছে ক্রিটিসাইজ করা। আর প্রেজ মানে প্রশংসা,
অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে কি বলা যায়, মূল্যায়ন করা। অ্যাপ্রুভ শব্দের অর্থ হচ্ছে অনুমোদন করা। এনহ্যান্স, এনহ্যান্স শব্দের অর্থ হচ্ছে একটা জিনিসকে বর্ধিত করা, জুম করা, বৃদ্ধি করা, এডিশন, ইনক্রিজ। আচ্ছা, তাহলে যদি এটার মিনিং হয় ইনক্রিজ, ইনক্রিজ শব্দ কিন্তু এখানে আছে, অর্থাৎ বৃদ্ধি করা। রিডিউস মানে হচ্ছে কমানো, ডিক্রিজ মানে কমানো, লেসেন মানে হচ্ছে কমানো। তারপরে যে শব্দটা বেইট, BAIT, বেইট, এই বেইট শব্দের অর্থ হচ্ছে এক ধরনের টোপ, প্রলোভন, জোয়ার মতো আর কি, বেইট। হুক শব্দের অর্থ হচ্ছে টোপ, ট্র্যাপ মানে হচ্ছে এক ধরনের ফাঁদ, ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা, রিলিজ মানে হচ্ছে মুক্ত করা। সো যেহেতু বেইট মানে হচ্ছে টোপ, এই হুক শব্দের অর্থ হচ্ছে টোপ, তাই এটাই হবে এর সঠিক উত্তর। ডিসপারেজ, ডিসপারেজ মানে হচ্ছে কাউকে তুচ্ছ মূল্যায়ন করা বা ছোট করে দেখা। এখানে যেই শব্দগুলো রয়েছে, প্রেইজ মানে প্রশংসা, বিলিটল মানে হচ্ছে কাউকে হেয় করা, অ্যাপ্রিসিয়েট মানে মূল্যায়ন করা, অনার মানে সম্মান করা। সো ডিসপারেজ যেহেতু হচ্ছে অবমূল্যায়ন করা, তাই এর সঠিক সিনোনিম হবে বিলিটল। হ্যাকল, HECKLE। আপনারা যারা 350 পর্যন্ত সিনোনিমগুলো পড়েছেন বা ভিডিওগুলো দেখেছেন, তারা কিন্তু প্রত্যেকটা শব্দ রিভিশন দিবেন। একবার পড়লেই কিন্তু ভোকাবুলারি মনে থাকে না, সো এগুলো রিভিশন দিবেন। আর এই 1000 ভোকাবুলারি মানে হচ্ছে 5000 ভোকাবুলারি, কারণ 4টা অপশন সহ এখানে প্রায় 5000 শব্দ। এই শব্দগুলো যদি জানেন, যে কোনো পরীক্ষায় আপনি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসবে, আপনি কিন্তু অন্তত গেস করতে পারবেন যে এর উত্তরটা কি হবে। এবং এই শব্দগুলো যখন বেশি বেশি শব্দ পড়বেন, তখন ইংরেজি যে কোনো প্রশ্নই আপনার জন্য সহজ হয়ে যাবে। হ্যাকল, এই হ্যাকল শব্দের বাংলা অর্থ হচ্ছে কাউকে থামিয়ে প্রশ্ন করা বা কারো কাজে বাধা দেওয়া, যেটাকে বলা হয় ইন্টারফেয়ার। আচ্ছা, অথবা প্রশ্ন জর্জরিত করে ফেলা। প্রেজ মানে প্রশংসা, সাপোর্ট মানে হচ্ছে সহায়তা করা, অ্যাপ্রুভ মানে কোনো কিছু অনুমোদন করা। কোশ্চেন অ্যাগ্রেসিভলি, প্রশ্ন কিন্তু খুব ভদ্রভাবেও করা যায়, কিন্তু এই হ্যাকল শব্দটার অর্থ হচ্ছে একদম প্রশ্ন করতে করতে টায়ার্ড করে ফেলা। কোশ্চেন অ্যাগ্রেসিভলি। অ্যাডিকুয়েট শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত। তাহলে অ্যাডিকুয়েটের সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট। ল্যাকিং শব্দের অর্থ হচ্ছে নেই এমন, ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অল্প। মাডল, MADDLE, মাডল শব্দের অর্থ হচ্ছে এলোমেলো, অগোছালো, এলোমেলো, অগোছালো। এখানে ক্লিয়ারিটি শব্দের অর্থ হচ্ছে স্পষ্টতা, কনফিউশন শব্দের অর্থ হচ্ছে দ্বিধায় থাকা, অর্ডার শব্দের অর্থ হচ্ছে গোছানো, অর্গানাইজেশন মানে হচ্ছে সংগঠন, অর্গানাইজ মানে হচ্ছে গুছিয়ে রাখা। তাহলে মাডল এই শব্দটার সিনোনিম হিসেবে কনফিউশন শব্দটা যাবে, অর্থাৎ অগোছালো বা এলোমেলো যখন হয়ে যায় তখনই মানুষ কনফিউজড হয়ে যায়। আপনারা যেমন 4টা অপশনের মধ্যে সব সময় মনে হয় 2টা আনসার, এই যে কনফিউশনটা, এটা মূলত হয় বারবার রিভিশন না দেওয়ার কারণে। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে থাকি যে বেশি বেশি বই কিনবেন না, একই বই বারবার করে রিভিশন দিবেন। আর যে জিনিসটা মনে হবে যে আপনার কাছে আজকে নতুন, সেই জিনিসটার জন্য একটা নোট অবশ্যই রাখবেন। সেই খাতাটার মধ্যে শুধুমাত্র অজানা জিনিসগুলো থাকবে, সপ্তাহে অন্তদিন একদিন রিভিশন দিবেন। তারপরে দেখেন অ্যাবেটমেন্ট। দ্য ওয়ার্ড অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্ট মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে ফেলা। আর ইনক্রিজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, রিডাকশন মানে হচ্ছে কমানো, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, রাইজ মানে হচ্ছে উচ্চ অবস্থায় যাওয়া বা উপরে যাওয়া। সো অ্যাবেটমেন্ট এর সিনোনিম হচ্ছে রিডাকশন।
ইনক্যাপাসিটেট। ইনক্যাপাসিটেট শব্দের অর্থ হচ্ছে অযোগ্য করা। অযোগ্য করা কিরকম? ধরেন আপনার ক্যাপাসিটি আছে, তারপরেও আপনার ক্যাপাসিটি নষ্ট করে দেওয়া মানে হচ্ছে ইনক্যাপাসিটেট। সো ইট মিনস ইউ আর গোয়িং টু বি ডিসেবলড, মানে আপনি এবল না। ওকে। অন্যদিকে এনেবল শব্দের অর্থ হচ্ছে সক্ষম। এম্পাওয়ার মানে হচ্ছে কাউকে ক্ষমতাবান করে ফেলা। আর স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা। স্টাউট, STOUT, স্টাউট। স্টাউট এই শব্দটার অর্থ হচ্ছে খুবই শক্তিশালী। শক্তিশালী মানে কি? খুব সহজেই কিন্তু আমরা এখানে অ্যান্সারটা খুঁজে পাবো, সেটা হচ্ছে স্ট্রং। শক্তিশালী মানে হচ্ছে স্ট্রং। অন্যদিকে উইক মানে দুর্বল। ফ্রেইল আর ফ্রেজাইল, ফ্রেজাইল মানে হচ্ছে আমরা জানি ভঙ্গুর, আর ফ্রেইল মানে হচ্ছে নাজুক অবস্থা। নাজুক অবস্থা মানেও কিন্তু উইক। হুক, একটা অপশনে কিন্তু আমরা হুক শব্দটা পড়েছিলাম। হুক মানে হচ্ছে এক ধরনের ফাঁদ। তাহলে ওইখানেও কিন্তু আপনার হুক এবং ট্র্যাপ শব্দটা একসাথে ছিল। অর্থাৎ একটা প্রশ্নের যদি দুইটা অ্যান্সার থাকে তখন আপনি কি করবেন? তখন যে কাজটা করতে হবে, সবচেয়ে বেশি রেলেভেন্ট যেটা সেটা অ্যান্সার করতে হবে। আর যদি মনে করেন যে দুইটাই রেলেভেন্ট, তাহলে প্রথম যেটা থাকবে সেটা উত্তর হবে। এখানে হুক মানে হচ্ছে ফাঁদ, আর ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ। অন্যদিকে রিলিজ মানে মুক্ত করে দেওয়া, লেট গো মানে ছেড়ে দেওয়া, ফ্রি মানে মুক্ত। ক্রুক, CROOK, ক্রুক। এটা কিন্তু ওই রান্না করার কুক না, আচ্ছা, রাঁধুনি না, কিন্তু এটা হচ্ছে ক্রুক। এই ক্রুক শব্দের অর্থ হচ্ছে বাঁকা, সোজা না, বাঁকা। ওকে। তাহলে এইখানে স্ট্রেইট মানে সোজা, ব্যান্ড মানে বাঁকা, লিনিয়ার মানে রেখা বা রৈখিক, ইভেন মানে হচ্ছে সমান। যেহেতু ক্রুক মানে বাঁকা, তাহলে ব্যান্ড মানে হচ্ছে বাঁকা। এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। এই 1020টি ভোকাবুলারি আমরা এই যে শব্দটা, এই শব্দের মিনিং, বাংলা মিনিং, এই 4টা অপশনের বাংলা মিনিং সবকিছু একসাথে সাজিয়ে এবং নিচে 2টা এক্সট্রা সিনোনিম এবং বাংলা মিনিং সহ সাজিয়েছি। অর্থাৎ 5000 থেকে 6000 শব্দের বাংলা মিনিং সহ আমরা এই পিডিএফটা তৈরি করেছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমরা এই কমেন্ট সেকশনে অথবা ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে একটা লিঙ্ক দিয়ে দিব। অন্তত আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা একটা করে শেয়ার দিবেন। আর যারা শেয়ার দিবেন তারা আমাদের নতুন একটা মানে স্বপ্নের স্কুলের একটা মার্চেন্ট নাম্বার আমরা নিয়েছি, সেই মার্চেন্ট নম্বরে এখন সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বিজনেসে 01711 মোটামুটি সহজ নম্বর 01711 99 75 92। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা শেয়ার দিবেন তারা ছোট্ট করে একটা স্ক্রিনশট যদি আমাদের এই নম্বরে পাঠিয়ে দেন তাহলে কিন্তু পুরো পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ ভোকাবুলারির জন্য এই পিডিএফটা আপনার জন্য যথেষ্ট হবে। তারপরে দেখেন বায়াসড। বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা, পার্শিয়াল, কারো দিকে যাওয়া। পার্টিজান, প্রিজুডিস। প্রিজুডিস শব্দের অর্থ হচ্ছে অন্ধত্ব বা অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন। সো এই জিনিসটা যখন হবে বা এই শব্দগুলোর মিনিং নিচের কোনটা দেখেন, ফেয়ার, ফেয়ার মানে ন্যায্য। পার্শিয়াল, এই যে এখানে কিন্তু এই পার্শিয়াল শব্দটাও আছে, সো এইটাই হবে উত্তর। অন্যদিকে নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে কারো পক্ষ না নেওয়া, নিরপেক্ষ। ইমপার্শিয়াল মানে নিরপেক্ষ। তারপরে যেটা এল, জেল, এটার উচ্চারণটা আপনারা একটু আমাকে কমেন্টে লিখে দিবেন। এই শব্দটার অর্থ হচ্ছে
অক্ষ, চাকার অক্ষ যেটা আমরা বলে থাকি, অর্থাৎ রড বা দণ্ড যেটা আমরা বলে থাকি। এই ক্ষেত্রে এটা একটা টেকনিক্যাল শব্দ যেটা মূলত ভেহিকেলের সাথে বা ইনস্ট্রুমেন্টের সাথেই যায়। এখানে যেই শব্দগুলো আছে আমি নিচ থেকে শুরু করি। হাব মানে হচ্ছে কেন্দ্র, আমরা অনেক সময় বলে থাকি কমার্শিয়াল হাব, অর্থাৎ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট অনেকগুলো বিল্ডিং যখন ক্লাস্টার হিসেবে এক জায়গায় থাকে তখন সেটাকে হাব বলে। টায়ার, টায়ার শব্দ আমরা জানি গাড়ির টায়ার। তারপরে যে হুইল মানে চাকা, শেফট, এই শেফট শব্দটার অর্থ হচ্ছে অক্ষ। তাহলে এই এল মানে হচ্ছে শেফট, এটাকে আমরা কি বলবো? অক্ষ, অর্থাৎ সেন্টার। বিল্ড ইন, BUILD, বিল্ড ইন, বিল্ড ইন শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত থাকা বা সংযোজিত থাকা। আচ্ছা, অনেক সময় আমরা যখন কোনো ডিভাইস কিনি তখন সেখানে বিল্ড ইন কোনো কিছু জিনিস থাকে, মাদারবোর্ড বিল্ড ইন থাকে, র্যাম রোম এগুলো বিল্ড ইন থাকে, অর্থাৎ ভেতরে ইনক্লুড থাকে। সো এই শব্দটা আমি বলতে চাচ্ছিলাম যে ভেতরে ইনক্লুড থাকে। সো এখানে উত্তরটা হবে কিন্তু ইনক্লুড মানে অন্তর্ভুক্ত থাকা। অন্যদিকে এক্সক্লুড শব্দের অর্থ হচ্ছে বাহিরে থাকা, রিমুভ মানে সরিয়ে ফেলা, অমিট মানে হচ্ছে সরিয়ে ফেলা বা বাদ দেওয়া। লার্নিং, এটা কিন্তু লার্নিং না, এটা হচ্ছে লিনিং। লিনিং, লিনিং মানে হচ্ছে যোগ, কোনো কিছুর দিকে যাওয়ার একটা প্রবণতা, ইন্টারেস্ট ফিল করা। আচ্ছা, তাহলে এই লিনিং শব্দের অর্থ যেহেতু যোগ, আমরা এই স্লপ শব্দটার অর্থ নাই বললাম। আপরাইট শব্দের অর্থ হচ্ছে সোজা বা খাড়া, যেটাকে আমরা ভার্টিক্যাল বলে থাকি। স্ট্রেইট মানে সোজা, ভার্টিক্যাল মানে উলম্ব। তাহলে লিনিং কোনটা? স্লপ। স্লপ, আপনারা যদি মানে স্লপের ম্যাথ করেছেন কিনা জানি না, স্লপটা সবসময় এরকম বাঁকা থাকে হালকা। তো লিনিং মানে হচ্ছে এই স্লপ মানে ঝুঁকে থাকা, মই যেরকম কোনো জায়গার দিকে হচ্ছে আপনার যখন হেলান দিবেন তখন এরকম ভাবে ঝুঁকে থাকে। ওকে, ইয়েল্ড খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। এই ইয়েল্ড, ইয়েল্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উৎপাদন করা, প্রডিউস করা। সো এইখানে যেই শব্দগুলো আছে দেখেন মিলি কিনা। সবাই আমরা জানি যে ইয়েল্ড মানে হচ্ছে কোনো কিছু প্রসব করা, উৎপাদন করা, কিন্তু এখানে তো কোনো কিছু মিলছে না। ইংরেজি একটা জিনিস আছে যে একটা শব্দের বিভিন্ন ধরনের মিনিং হয়, এরকম একটা শব্দ হচ্ছে ইয়েল্ড। ইয়েল্ড শব্দের অর্থ আবার বশ্যতা স্বীকার করা। বশ্যতা স্বীকার করা মানে কি? নিজেকে সঁপে দেওয়া। আচ্ছা, আর বশ্যতা স্বীকার করা মানে হচ্ছে সাবমিট, মানে আপনি কাউকে নিজেকে সঁপে দিলেন। আচ্ছা, তাহলে বাকি যে শব্দগুলো, রিফিউজ শব্দের অস্বীকার করা, ইয়েল মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, রেজিস্ট মানে হচ্ছে কোনো কিছুর প্রতিরোধ গড়ে তোলা, ডিনাই মানে অস্বীকার করা। গ্লোমি, মন খারাপ। গ্লোমি শব্দের অর্থ হচ্ছে মন খারাপ, অন্ধকারাচ্ছন্ন বা মানে মুখটা কালো হয়ে আছে এরকম। গ্লোমি ওয়েদার হয়ে থাকে সাধারণত বৃষ্টির আগে, যখন একটা অন্ধকার ভাব আসে তখন সেই সিচুয়েশনটাকে বলা হয় গ্লোমি। ওকে, তাহলে বোঝা যাচ্ছে এখানে খুব সহজেই ডার্ক শব্দটা আমরা সিলেক্ট করতে পারি। অন্যদিকে ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, চিয়ারফুল মানে হাসি খুশি, সানি মানে রৌদ্রকর উজ্জ্বল। প্রভিন্সিয়াল, প্রভিন্স শব্দটা আমরা প্রায় সময়ই শুনে থাকি। প্রভিন্স, প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ। আচ্ছা, প্রভিন্সিয়াল এই শব্দের অর্থ হচ্ছে প্রাদেশিক, অর্থাৎ একটা দেশের প্রদেশ মানে কি? দেশ থেকে ছোট। তাহলে বোঝা যাচ্ছে এখানে সংকীর্ণ দৃষ্টিভঙ্গির একটা জিনিস আছে, যেটা হচ্ছে সীমাবদ্ধতা আছে। একটা দেশের 50টা স্টেট যখন থাকে তাহলে একটা স্টেট দেশের চেয়ে অবশ্যই ছোট। আর ছোট বলতে এইখানে যে শব্দটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ন্যারো মাইন্ডেড, মানে আপনি ছোট মন মানসিকতার। আচ্ছা, তারপরে কসমোপলিটান, খুব মানে অ্যাডভান্স একটা শব্দ। কসমোপলিটান শব্দের অর্থ হচ্ছে বিশ্বজনীন, যে সারা বিশ্বকে নিয়ে চিন্তা ভাবনা করে।
গ্লোবাল মানে হচ্ছে বিশ্বব্যাপী, ব্রড মাইন্ডেড মানে হচ্ছে উদারতা। এই জিনিসটা সবার মাঝেই থাকা উচিত, সবার মাঝেই এটা থাকা উচিত। দেখেন একটু আগেই মাত্র পড়লাম এই শব্দটা কসমোপলিটান। কসমোপলিটান শব্দ অর্থ হচ্ছে সার্বজনীন, বিশ্বজনীন, উদার। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে এর উত্তর আপনারাই কিন্তু কমেন্টে লিখে দিবেন। আমি এটার একটা শব্দের অর্থও বলবো না, আপনারা এটার কমেন্টে লিখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তারপরে এক্সটল। এক্সটল শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, অতিরিক্ত প্রশংসা করা। তো এখানে যে শব্দগুলো রয়েছে, প্রেজ শব্দের অর্থ হচ্ছে বলবো না, ক্রিটিসাইজ শব্দের অর্থ হচ্ছে সমালোচনা করা, কন্ডেম মানে হচ্ছে কাউকে বৎসনাদ করা, ডিনাউন্স মানে কাউকে বৎসনাদ করা। তাহলে বুঝাই যাচ্ছে এই প্রশ্নের উত্তর কি হবে। এক্সটল মানে হচ্ছে প্রেজ। তারপরে যে শব্দটা মনোটোনাস। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি, একঘেয়েমি। তাহলে এখানে চারটা অপশনে যদি আপনি চিন্তা করেন, লাইভলি শব্দের অর্থ হচ্ছে একদম প্রাণবন্ত অবস্থা, ইন্টারেস্টিং মানে মজাদার, ডাল মানে হচ্ছে মনমরা। তারপরে হচ্ছে ভ্যারিড। ভ্যারিড মানে হচ্ছে ভেরিয়েশন, যেটাকে আমরা বলে থাকি। ভ্যারিড মানে অনেক ধরনের বৈচিত্র্য আছে এমন। সো মনোটোনাস একঘেয়েমি বলতে বোঝায় ডাল। ব্রাইট, RITE, ব্রাইট, এটা কিন্তু মানে রাইড না, RIDE না, কিন্তু এটা হচ্ছে রাইট অ্যান্ড রিচুয়াল, যেটাকে আমরা বলে থাকি ধর্মীয়, কৃষ্টি, কালচার, অনুষ্ঠান, রীতি, এই জিনিসগুলো। সো এখানে যে শব্দগুলো রয়েছে, ল মানে হচ্ছে আইন, রোল মানে হচ্ছে নিয়ম, কাস্টম মানে হচ্ছে প্রথা। ওকে, তাহলে সেরেমনি, এই সেরেমনি শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান বা রীতি, সাধারণত সেটা ধর্মীয় অনুষ্ঠান বা রীতি। রিট, কিছু হলেই আজকাল শুধুমাত্র মানুষ রিট করে। সংবিধানের কততম ধারা অনুযায়ী রিট করা হয় অনেকেই হয়তো বা জানেন, কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন। কারণ কিছু হলেই এখন রিট করে, কারণ নিজের অধিকার সচেতন প্রচুর পরিমাণে মানুষ এখন সৃষ্টি হয়েছে, এটা হওয়া উচিত। রিট। এখানে ওরাল স্টেটমেন্ট মানে হচ্ছে মৌখিক স্বীকারোক্তি, তারপর বা মৌখিক বিবৃতি। কোর্ট অর্ডার মানে হচ্ছে কোর্টের লিখিত অর্ডার। স্পিচ মানে হচ্ছে ভাষণ। লেটার মানে চিঠি। তাহলে রিট শব্দের অর্থ আগে আমাদের জানতে হবে। রিট শব্দের অর্থ হচ্ছে আদালতের পরোয়ানা বা আদালতের আদেশ। আচ্ছা, আদালতের রিট হচ্ছে একটা আইনি শব্দ। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি যে কোর্ট অর্ডার। রিট মানে হচ্ছে কোর্ট অর্ডার। তারপরে শব্দটা হচ্ছে লেড ব্যাক। সরি, লেড ব্যাক। লেড ব্যাক মানে হচ্ছে ধরেন যেই ব্যক্তি অলস, কোনো জায়গায় যেতে চাইলো আবার ব্যাক করলো, তাহলে বোঝা যাচ্ছে এসে এসে যখন সে শুয়ে পড়ে সেই লোকটা আসলেই অলস। সো ইট মিনস ইউ আর কি লেজি না, ইউ আর রিল্যাক্সড। লেড ব্যাক এই শব্দটার অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্যে থাকা, শান্ত থাকা, তবে উদাসীন থাকা, চিন্তাহীন থাকা। এখন আপনার চাকরি বাকরি হচ্ছে না, ভালো একটা চাকরি হচ্ছে না, মন মতো চাকরি হচ্ছে না, আপনি কি রিল্যাক্স থাকতে পারবেন? না। আপনার কিভাবে থাকতে হবে? আপনার এনার্জেটিক থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে এবং বিজি থাকতে হবে, খুব ব্যস্ত থাকতে হবে। কিসে? রিভিশনে, আর কোনো কাজ না। তারপর হচ্ছে ইনফ্ল্যাটেড। ইনফ্ল্যামেশন মানে হচ্ছে ফুলে ওঠা, আর এটা হচ্ছে ইনফ্ল্যাটেড। ইনফ্ল্যাটেড শব্দের অর্থ হচ্ছে অত্যধিক ফুলে ফেপে ওঠা, অতিরঞ্জিত হয়ে যাওয়া, ইনফ্ল্যাটেড। তাহলে এখানে যে শব্দগুলো রয়েছে, রিডিউসড মানে হচ্ছে একদম কমে আসা, এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত, স্মল শব্দের অর্থ হচ্ছে ছোট, ডিফ্ল্যাটেড এটার বিপরীত শব্দ, অর্থাৎ হ্রাস পাওয়া।
ইনফ্লেটেড মানে হচ্ছে বেশি আর ডিফ্লেটেড মানে হচ্ছে কম। সো এখানে ইনফ্লেটেড মানে হচ্ছে এক্সেসিভ। এইভাবে ক্লাস নিলে আপনাদের কোনো সমস্যা হয় কিনা সেটা কিন্তু কমেন্টে জানায়েন ভাই, কারণ আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, দেখতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমি আগের স্টাইলে আবার চলে যাব। আমি চাই না আপনাদের কোনো ঝামেলা হোক। রিজনেবল, রিজনেবল শব্দের অর্থ হচ্ছে যৌক্তিক। ওকে, এখানে যে শব্দগুলো রয়েছে লজিক্যাল, লজিক্যাল মানে যৌক্তিক, ইরেশনাল মানে হচ্ছে অযৌক্তিক, আনফেয়ার মানে হচ্ছে ন্যায্য নয় এমন, তারপর হচ্ছে ইলজিক্যাল মানে হচ্ছে অনৈতিক, ওকে, বা অযৌক্তিক। সো রিজনেবল যেহেতু যৌক্তিক, তাহলে লজিক্যাল শব্দটাই সবচেয়ে বেশি খাপ খায় এখানে। ইনজেনিউয়াস, ইনজেনিউয়াস এই শব্দের অর্থ হচ্ছে একদম গ্রামের সোজা সাপটা সহজ সরল মানুষ। আপনার কি তাই মনে হয়? গ্রামের মানুষ কি খুব বেশি সহজ সরল? বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামে থাকতে পারে না এই যে কুটিলতার জন্য। আমাকে আবার গালাগালি করেন না কমেন্টে। ইনজেনিউয়াস এই শব্দের অর্থ হচ্ছে অকপট, সরল বা খোলামেলা। সেই ক্ষেত্রে আমরা যদি বলি এখানে কানিং শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত চতুর ধরনের, ডিসেপটিভ মানে হচ্ছে প্রতারণামূলক, ট্রিকি মানে হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, মানে হচ্ছে বোঝা যাচ্ছে সে কৌশলী। তো এখানে অকপট মানে হচ্ছে অনেস্ট, অকপট মানে হচ্ছে অনেস্ট। তারপরে দেখেন সফিস্টিকেটেড, আমরা জানি অনেস্ট সৎ, কিন্তু এই শব্দের সাথে রিলেট করার ক্ষেত্রে এর অর্থ হচ্ছে অকপট, মানে অনেস্ট মানুষই তো সাধারণত অকপট হয়। সফিস্টিকেটেড, আমরা অ্যারিস্টোক্র্যাট তা বা অ্যারিস্টোক্র্যাসি এই জিনিসগুলো শুনেছি, এখানে হচ্ছে সফিস্টিকেটেড, এটা আরো সুন্দর মার্জিত শব্দ। সো এটা হচ্ছে রুচিশীল, কৃত্রিম বা জটিল। আচ্ছা, জটিল না বলি, আমরা রুচিশীল বলি, তাহলে খুব সুন্দর শোনায়। আচ্ছা, এখানে যেই শব্দগুলো রয়েছে, সিম্পল মানে খুব সহজ সরল, বেসিক মানে একদমই সাধারণ, ন্যাচারাল মানে প্রাকৃতিক, তাহলে সফিস্টিকেটেড কি? আচ্ছা, সফিস্টিকেটেড যেহেতু এর অর্থ দাঁড়ায় রুচিশীল এবং কৃত্রিম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এর অর্থ হয় আর্টিফিশিয়াল। কারণ সফিস্টিকেটেড হইতে গেলেই আপনার ভাবসাব নিতে হবে, আপনার আর্টিফিশিয়াল জিনিস ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই মিনিংটা চলে আসবে। এক্সরবিটেন্ট, এক্সরবিটেন্ট শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত বলতে বোঝায় এখানে যে রকম আছে মডারেট মানে মধ্যমপন্থী বা মিতব্যয়ী, এক্সেসিভ মানে অতিরিক্ত, রিজনেবল মানে যৌক্তিক, চিপ মানে হচ্ছে একদমই সস্তা। আচ্ছা, তাহলে এক্সরবিটেন্ট মানে হচ্ছে অতিরিক্ত, মানে হচ্ছে এক্সেসিভ। ডেভিয়াস, DEVIOUS, ডেভিয়াস শব্দের অর্থ হচ্ছে আঁকাবাঁকা। ডেভিয়াস মানে হচ্ছে আঁকাবাঁকা। তাহলে যদি বলি যে এর বিপরীত শব্দ কোনটা, তাহলে হবে ডাইরেক্ট, সোজা। অনেস্ট মানে সৎ, ক্রোকড শব্দের অর্থ হচ্ছে বাঁকা। আর স্ট্রেট ফরওয়ার্ড মানে হচ্ছে একদম সোজাসুজি, মানে আপনি একটা কথা বলবেন, স্ট্রেট ফরওয়ার্ড মনে করেন আপনাকে রিপ্লাই দিয়ে দিবে, পরে চুপচাপ কান্নাকাটি শুরু করে দিবেন। সো স্ট্রেট ফরওয়ার্ড, নাকে মুখে যে কথাবার্তা বলে। কানিং শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত চতুর, অত্যন্ত চালাক। আচ্ছা, স্কিলফুল মানে হচ্ছে দক্ষ, নেইভ মানে খুবই সাধারণ, ক্লামজি শব্দের অর্থ হচ্ছে কেমন যেন খাপ ছাড়া অবস্থা, উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আচ্ছা, যেহেতু কানিং, তাহলে এখানে কোন শব্দটা সবচেয়ে বেশি খাপ খায়? কানিং শব্দের অর্থ শুধুমাত্র যে চালাক তা না, কৌশলীও বটে। যদি কৌশলী কথা চিন্তা করি তাহলে কিন্তু স্কিলড বা স্কিলফুল শব্দটা এর সিনোনিম হয়। অনেক সময় আপনি খুব মানে ডাইরেক্ট শব্দ পাবেন না, কিন্তু রিলেট করতে হবে।
রিলেট করতে হবে। ডেভাকল খুব খারাপ শব্দ, এর অর্থ হচ্ছে মহা বিপর্যয়, ভরাডুবি, একদম ধ্বংস। আর সাকসেস শব্দের অর্থ হচ্ছে সফলতা, ডিজাস্টার শব্দের অর্থ হচ্ছে বিপদ, ট্রায়াম্প মানে হচ্ছে জয়, ভিক্টরি মানে জয়। যেহেতু এর অর্থ হচ্ছে ধ্বংস, তাহলে ডিজাস্টার এক ধরনের ধ্বংস ডেকে আনে। ফ্রিকশন, ঘর্ষণ। ফ্রিকশন মানে হচ্ছে এক ধরনের ঘর্ষণ। ঘর্ষণ মানে কি? দাঁড়ায় থাকলে তো আর ঘর্ষণ হয় না, একজন আরেকজন পিটাপিটি শুরু করলেই, কলহ শুরু করলেই, বিদ্বেষ মারামারি শুরু করলেই কিন্তু ঘর্ষণ শুরু হয়। ঘর্ষণে পরে চোখ থেকে বর্ষণ হয়, কান্নাকাটি হয়। সো ঘর্ষণের দরকার নাই ভাই আমার। এখানে হারমোনি শব্দের অর্থ হচ্ছে মিল, কনফ্লিক্ট মানে হচ্ছে সেই ঘর্ষণ। কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব বা ঝগড়া, বিবাদ। আর এর বিপরীত শব্দ যদি বলা হয় তাহলে এগ্রিমেন্ট, অর্থাৎ মতানৈক্যে পৌঁছে যাওয়া, মতের মিল থাকা। কোঅপারেশন মানে সহযোগিতা। ডিসপিউটেশন, আর্গুমেন্ট, এর অর্থ হচ্ছে কি? বাকবিতণ্ডা করা। আর্গুমেন্ট শব্দের অর্থ হচ্ছে যুক্তি প্রদর্শন করা। এখানে যে চারটা অপশন রয়েছে, ডিবেট, ডিবেট শব্দের অর্থ হচ্ছে তর্ক বিতর্ক করা। সো আর্গুমেন্ট এক ধরনের কিন্তু ডিবেট, কারণ এক পক্ষ পক্ষে বলে, আরেকজন হচ্ছে বিপক্ষে বলে। সো এটাকে আমরা বলতে পারি ডিবেট। বাকি শব্দগুলো, পিস মানে হচ্ছে শান্তি, বাকি দুইটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। কাউন্টারফেট, কাউন্টারফেট শব্দের অর্থ হচ্ছে ভেজাল, কৃত্রিম। এখানে যে শব্দগুলো রয়েছে, জেনুইন মানে হচ্ছে খাঁটি, ফেক মানে হচ্ছে ভেজাল, রিয়েল মানে হচ্ছে খাঁটি, রিয়েল মানে খাঁটি, আবার রিয়েল মানে হচ্ছে বাস্তব, অথেন্টিক মানে হচ্ছে একদম বাস্তব ধর্মী বা খাঁটি, যেটার প্রমাণ রয়েছে। সো কাউন্টারফেট যেহেতু হচ্ছে কৃত্রিম অথবা খাঁটি নয় এমন, তাই এটা হবে ফেক। শেকি, শেকি, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, শেকি। অর্থাৎ আপনি যদি দুর্বল হন তাহলেই আপনি অনিশ্চিত থাকবেন, কাঁপুনিযুক্ত থাকবেন, আপনার কনফিডেন্স থাকবে না, যেটা ভাইবা বোর্ডে হয়। আপনি গেলেন ভাইবা বোর্ডে, দেখবেন যে আপনার বুক ধড়ফড় করতেছে। সাধারণত প্রথম দেখা, ভাইবা বোর্ডে তো প্রথম দেখাই হয় সাধারণত। সো ওই ভাইবা বোর্ডে গেলেই মানুষের হচ্ছে বুক ধড়ফড় করে, ভয়েস চেঞ্জ হয়ে যায়। আপনাকে বলবে আপনার নাম কি, মানে নর্মাল হইতে খুব একটু সময় লাগে আর কি। অনেকেরই এই ঝামেলাটা হয়। সো আপনার যে কোনো জায়গায় ভাইবা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো আপনি মনে করবেন যা জিজ্ঞাসা করবে করবে, চাকরি আমার দরকার নাই, সুন্দর করে কথা বলে আসবো, দেখবেন চাকরি পেয়ে গেছেন। আর যদি মনে করি এই চাকরিটা আমার দরকার ভাই, এই চাকরিটা আমার লাগবেই, তাইলে দেখবেন যে একদম পায়ের পাতা থেকে হাতের পাতা সব গরম হয়ে পানি পড়তেছে, আর বুকের ভিতরে ধুপ 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 করতেছে। সো এই জিনিস রাখবেন না, কনফিডেন্স রাখবেন যে আমার চাকরি দরকার নাই ভাই, যা বলবে একদম ফাটায় ফেলবো, যা বলবে একদম ছিঁড়ে ফেলবো। মানে ভাইবা বোর্ডে এরকম অ্যাপ্রোচ থাকতে হবে, তাহলে দেখবেন যে কনফিডেন্স, বুকটা একদম ফুলায়া ভালো মনে করেন গেট আপ নিয়ে যাবেন, চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে শেকি, শেকি মানে হচ্ছে কাঁপুনিযুক্ত, এটা হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না। সো দুর্বল মানে হচ্ছে উইক। আপনাকে কি হতে হবে? ফার্ম হতে হবে, দৃঢ় মনের অধিকারী হতে হবে, যা বলবেন একদম 100 মিসাইলের মতো, ইরানের মতো। তারপর হচ্ছে স্টেবল মানে হচ্ছে স্থির। এক্সপেডাইট শব্দের অর্থ হচ্ছে ত্বরান্বিত করা। এক্সিলারেট শব্দের অর্থ হচ্ছে ত্বরান্বিত করা। অন্যদিকে ডিলে মানে দেরি করা, এই বিভিন্ন পরীক্ষায় যেমন দেরি হয়। হিন্ডার শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, কেউ হয়তো বা আপনাকে দিচ্ছে না, ফোন দিয়ে বললে যান 5 মিনিট কথা বলো, শেষ। স্টপ মানে বন্ধ করে দেওয়া। তারপরে দেখেন এই যে এই হিন্ডার শব্দটা, হিন্ডার শব্দের আরেকটা মামাতো ভাই হচ্ছে এই ইম্পেড।
ইমপেড শব্দের অর্থ হচ্ছে ব্যাহত করা, বাধা দেওয়া। এর বিপরীত শব্দ হচ্ছে ফ্যাসিলিটেট, অর্থাৎ আপনার কাজকে আরো সহজ করে দেওয়া। ধরেন আপনাকে মোটিভেশন দিল ফোন দিয়ে যে আমার জন্য অন্তত পড়ো, তাহলে দেখবেন যে আপনার মানে চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে গেছে, পড়ে একদম বই টই ছিঁড়ে ফেলবেন। তারপরে এই ইমপেড এর সিনোনিম হচ্ছে হিন্ডার। এর বিপরীত শব্দগুলো হচ্ছে এইড, সাপোর্ট। এইড মানে হচ্ছে সহায়তা করা, সাপোর্ট মানে হচ্ছে সহায়তা করা। ওকে, তাহলে এটার আমরা উত্তরটা কি পাইলাম? উত্তরটা পাইলাম হচ্ছে হিন্ডার। তারপরে এক্সপেডাইট মানে হচ্ছে অ্যাক্সিলারেট, শেকি মানে হচ্ছে উইক। এই শব্দ শুনছেন কিনা জানি না, শব্দটা একটু ডিফারেন্ট। টরপর, ল্যাসিটিউড আর হচ্ছে ল্যাঙ্গুয়ার, একটু অ্যাডভান্স লেভেলের শব্দ। অ্যাডভান্স লেভেলের শব্দ হইল আপনাদের থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর অর্থ হচ্ছে এই যে এই জিনিস, লেজিনেস। মানে মোটামুটি আধা ঘন্টা পড়াশোনার পরে মনে হয় যে মোবাইলটা একটু ধরি, মোবাইল ধরার পর আন্দাজে কিছুক্ষণে স্ক্রল করলেন, দেখেন যে 10টায় ধরছি, এখন তো বাজে 12:30, আড়াই ঘন্টা কি করলাম? ফেসবুকে স্ক্রল করলাম, কোনোই তো কাজে হইল না। তারপরে আবার মনে করেন গোসলে যান, আইসা খাওয়া দাওয়া করে একটু ঘুম দেন, এইভাবে ভাই হবে না। একদম কোমরে গামছা বাইদা তারপরে পড়ায় নামতে হবে। মনে করতে হবে আমার জীবনে আর 3 মাস সময় আছে, এই 3 মাসে যদি আমি চাকরি না পাই, জীবনে চাকরি পাবো না। সো এই 3 মাস টার্গেট করে আপনার পড়াশোনা করতে হবে। যা যা বই কিনছেন ওই জিনিসগুলো আগে পড়েন। নতুন নতুন বই কিনে কি করবেন ভাই? দেখেন যে যেই বই কিনছেন ওইটাই ভালো করে পারেন না। আমি ধরলে বা আপনার বড় একটা ভাই ছোট বাইরে দিয়ে বলেন যে আমার এই পেজটা ধর, দেখ আমি পারি কিনা। তখন আপনি যদি একদম ফটাফট বলে ফেলেন তাহলে বোঝা যাবে যে আপনি আসলে পারেন। বেশি বেশি করে রিভিশন দিবেন। তাহলে টর্পর শব্দের অর্থ হচ্ছে লেজিনেস, অলসতা। অ্যাক্টিভিটি মানে কর্মক্ষম, এনার্জি শক্তি, অ্যালার্টনেস সতর্ক থাকা। সব কিছুতে সতর্ক থাকতে হবে, নয়তোবা দেখবেন একটা ইম্পর্টেন্ট সার্কুলার আপনার মিস হয়ে যাবে। সব কিছুতে সতর্ক থাকতে হবে। আর যা যা অ্যাপ্লিকেশন করবেন একটা ডায়েরিতে মেনটেন করে রাখবেন, যে এত তারিখে অ্যাপ্লিকেশন করছি, পরীক্ষা হবে এত তারিখ, ডেডলাইন সহ লিখে রাখবেন। জীবনে এই 3টা অথবা 6টা মাস সিরিয়াস হন ভাই, তাহলে দেখবেন সারা জীবন আপনার কষ্টটা কমে যাবে। আর এখন সিরিয়াস না হইলে পরে জীবন কষ্ট করতে হবে। 15,000-এর একটা চাকরি পাইবেন, প্রাইভেট জব, দেখবেন যে মালিক পক্ষ খালি জীবন তামা তামা। অ্যাপ্যাথেটিক, অ্যাপ্যাথেটিক বা লিউকওয়ার্ম, এর অর্থ হচ্ছে উদাসীন। অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে উদাসীন। উদাসীন কিরকম? এই যে দেখেন ইন্টারেস্টেড মানে হচ্ছে অত্যন্ত আপনার ইচ্ছা আছে কোনো কিছু করার। এনথুজিয়াস্টিক অতি উৎসাহী, অতি উৎসাহী না, এনথুজিয়াস্টিক মানে হচ্ছে একদম কাজ করার জন্য পজিটিভ ভাইব আছে আপনার মধ্যে। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। তাহলে অ্যাপ্যাথেটিক শব্দের অর্থ হচ্ছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা। ইনডিফারেন্স মানে উদাসীনতা, আর ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসী। তারপর হচ্ছে রাশ। আমরা অনেক সময় বলে থাকি এখন মার্কেটে যাবো না ভাই, এখন খুব রাশ। রাশ মানে কি? মানুষ এসে উপচে পড়ছে এরকম অবস্থা। সো এটাকে বলা যায় ফাস্ট মুভমেন্ট। রাশ মানে হচ্ছে ফাস্ট মুভমেন্ট, মানুষের চলাচল বেশি। অন্যদিকে স্লো মানে মন্থর, ডিলে মানে দেরি, হেজিটেট মানে হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব থাকা, যে এই জায়গায় অ্যাপ্লাই করবো নাকি করবো না, এই বই পড়বো নাকি পড়বো না। তারপরে দেখেন হেক্সাগন। হেক্সাগন শব্দের অর্থ হচ্ছে ষড়ভুজ। ষড় মানে 6, ষড় মানে এই যে 6টা। ওকে, ষড়ভুজ, হেক্সাগন বলতে 6 ষড়ভুজ অর্থাৎ 6 সাইডেড। 6 সাইডেড। পেন্টাগন মানে কি? আর পেন্টাগন কোথায় অবস্থিত? আপনারা জানেন যে সিআইএ পেন্টাগন যে ভবনটা, এটা হচ্ছে পঞ্চভুজ অর্থাৎ 5টা ভুজ।
বিভিন্ন ধরনের লিমিটেশন আছে, তারপরেও কন্টিনিউ করতে হয়। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নাই। সকালবেলা অফিসে যাবো, রাতের বেলা ভিডিও করে রাখতেছি। তারপরে দেখেন সাবট্রাকশন। সাবট্রাকশন এই শব্দের অর্থ কি? সাবস্ট্রাক্ট এটা আমরা জানি যে বিয়োগ করা। সো এডিশন মানে যোগ, মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ, ডিভাইড মানে হচ্ছে ভাগ। তাহলে থাকে কি? সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা। ফ্যাদম, ফ্যাদম শব্দটা শুনছি ওই যে সমুদ্রের গভীরতা মাপার সময় ধ্বনি শুনে শুনে যখন আপনার গভীরতা মাপা হয়, ফ্যাদম এটা এক ধরনের মেজারমেন্ট টুল। সো এখানে যে শব্দগুলো রয়েছে, সারফেস মানে পৃষ্ঠ, শ্যালো মানে হচ্ছে অগভীর, ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা, আর হচ্ছে মিজার ডেপথ। ফ্যাদম যেহেতু হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র, তাই এটা হচ্ছে মিজার ডেপথ, অর্থাৎ গভীরতা মাপা বা গভীরতা বোঝা যায় এমন। ট্রন্ট, TRUANT, ট্রন্ট এর অর্থ কি? ট্রন্ট এর অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া। আপনারা যেমন আপনাদের জীবনের সাথে ফাঁকি দেন, স্কুল পালানো বা কর্তব্য থেকে ফাঁকি দেওয়া, অফিস 5টার সময় আপনি বের হয়ে গেলেন 4টার সময়, এরকম ফাঁকি আর কি। এখানে অ্যাটেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে উপস্থিত ব্যক্তি। পার্সন অ্যাবসেন্ট ফ্রম ডিউটি এর অর্থ হচ্ছে যে ব্যক্তি কর্মস্থল থেকে ফাঁকি দেয়। ওয়ার্কার মানে হচ্ছে কর্মী, এমপ্লয়ি শব্দের অর্থ হচ্ছে কর্মচারী। সো এখানে বলা যায় যে পার্সন অ্যাবসেন্ট ফ্রম ডিউটি, কর্তব্য থেকে অনুপস্থিত থাকা। মেলিঞ্জারার, মেলিঞ্জারার এর অর্থ হচ্ছে ভান ধরা। কিসের ভান ধরা? অসুস্থতার ভান ধরে কাজ ফাঁকি দেওয়া। আগের শব্দটা কি মনে আছে তো নাকি? ওইটা হচ্ছে কর্তব্য থেকে ফাঁকি দেওয়া, আর এটা হচ্ছে আপনার ভান ধরা। আপনারা যেমন ভান ধরেন বিভিন্ন সময় যে আজকে বাজারে যাবো না, শরীরটা ম্যাজম্যাজ করতেছে। মেলিঞ্জার, মেলিঞ্জার মানে হচ্ছে প্রিটেন্ডার, অর্থাৎ ভান ধরে থাকা। অন্যদিকে অনেস্ট ওয়ার্কার মানে হচ্ছে সৎ কর্মী, হার্ড ওয়ার্কার মানে হচ্ছে কঠোর পরিশ্রমী, কমপ্লায়েন্ট পারসন শব্দের অর্থ হচ্ছে যে নিয়ম নীতি মানে এরকম ব্যক্তি। আপনারা কিন্তু এই ভিডিওটার অন্তত কিছু লিখবেন যে আসলে সরাসরি থাকলে কোনো ইফেক্টিভ হয় কিনা, নাকি ওই যে পেছন থেকে যে স্ক্রিন শেয়ারের যে ভিডিওগুলো ওগুলোই দিব। হিপোক্রেট মানে এক ধরনের ভণ্ড। মনে করেন আপনার পিছনে এক কথা বলে, সামনে এক কথা বলে, দুই রকম চেহারা, মানে এক ব্যক্তি দুই চেহারা, দুই রকম কথাবার্তা। এই মানুষগুলো হচ্ছে হিপোক্রেট। হিপোক্রেট তাহলে একে আমরা বলতে পারি যে ফ্রড বা ভণ্ড। অন্যদিকে ট্রুথফুল একটা শব্দ আছে, এর অর্থ হচ্ছে সত্যবাদী, জেনুইন মানে হচ্ছে খাঁটি। কনকুভাইন নতুন শব্দ, কনকুভাইন। উপশ্রী, উপপত্নী। আচ্ছা, এটা অনেকে শুনে শুনে মনে করেন হাসা শুরু করছেন, মনের ভিতরে খুব বাসনা যে আসলে আমার উপপত্নী। যাই হোক, এখানে এর মিনিংটা হবে সেকেন্ডারি ওয়াইফ। সরি, ওয়াইফ মানে স্ত্রী, ডটার, মাদার, এগুলো আপনারা জানেন। সো কনকুভাইন একটা স্পেশাল ওয়ার্ড, এটা অবশ্যই খাতায় টুকে ফেলবেন। এটার অর্থ হচ্ছে সেকেন্ডারি ওয়াইফ। তারপরে দেখেন টেলিপ্যাথি। টেলিফোন শুনছেন, টেলিপ্যাথিও শুনছেন অনেকেই। টেলিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে মানসিক বার্তা আদান প্রদান করা, অর্থাৎ মনোসংযোগ থাকা। এই যে আপনি যে আজকে হয়তোবা বাসা থেকে বেরোন নাই, ঘুমায় আছেন, আপনার শরীরটা খারাপ, পরে ফোন দিয়ে দেখলেন যে আসলেই শরীরটা খারাপ, কি হয়েছে? এটাই আসলে টেলিপ্যাথি। আপনার মনে এক ধরনের জেগে ওঠা, মায়ের মনে যেরকম জেগে ওঠে, এই টেলিপ্যাথি। তাহলে বোঝা যাচ্ছে যে অন্যের মন বোঝা, অন্যের মন বোঝা নয় এত সোজা।
আচ্ছা, মাইন্ড রিডিং, মাইন্ড রিডিং, এলেজি, যারা হচ্ছে আপনার ইংলিশ লিটারেচার পড়েন তারা এলেজি খুব ভালো করেই জানেন যে এটা হচ্ছে মর্নিং পোয়েম অর্থাৎ শোক কবিতা। তারপর হচ্ছে ইউটোপিয়া, ইউটোপিয়া শব্দের অর্থ হচ্ছে কল্পরাজ্য, কল্পরাজ্য অর্থাৎ অবাস্তব জগৎ যেটা। তাহলে এখানে যে জিনিসটা আছে রিয়েল ওয়ার্ল্ড, তাহলে এটা এটার বিপরীত শব্দ। ভিলেজ মানে গ্রাম, সিটি মানে হচ্ছে শহর। তাহলে আইডিয়াল, আইডিয়াল কিভাবে হয় ভাই? আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, আবার এর অর্থ হচ্ছে কল্পরাজ্য। দেখেন কখন আপনি মানে কনফিউশন দূর করবেন কিভাবে? যদি একটা প্রশ্ন ধরেন যে উত্তর খুঁজে পাচ্ছেন না, তখন প্রথম যেটা করতে হবে, ইউটোপিয়া শব্দের অর্থ তো কল্পরাজ্য, তাহলে সিটি তো অবশ্যই হবে না, এটা বাদ দিই আগে। ভিলেজ তো হবে না, বাদ দিই। রিয়েল ওয়ার্ল্ড তো এর বিপরীত শব্দ, বাদ দিই। থাকে কোনটা ভাই? ওইটা দাগাই দেন না, উত্তর হয়ে যাবে, মার্কসও পাওয়া যাবে। স্টেটমেন্ট, আমাদের বর্তমান স্টেটমেন্টকে, স্টেটমেন্ট এটা কিন্তু স্টেট মানে রাষ্ট্রীয় লোক, এটা হতে পারে প্রধানমন্ত্রী। সো এ স্টেটমেন্ট বলতে বোঝায় কূটনীতিজ্ঞ বা রাজনীতিবিদ। সো ইট মিনস পলিটিশিয়ান। ডেমাগোগ, ডেমাগোগ শব্দের অর্থ হচ্ছে জনতাকে যে মোটিভেট করতে পারে, যে তার ক্লাসকে মোটিভেট করতে পারে, তার সোসাইটিকে, কমিউনিটিকে মোটিভেট করতে পারে, একটা নেশনকে মোটিভেট করতে পারে। সো সে হতে পারে কি একজন পপুলার লিডার, এটা ছাড়া তো সম্ভব না। কারিশম্যাটিক লিডার হতে হবে, পপুলার লিডার হতে হবে, তাহলেই একমাত্র মানুষকে মোটিভেট করা যাবে। তারপরে দেখেন ডিকটেটর, ডিকটেটর শব্দের অর্থ হচ্ছে স্বৈরাচার। সো ইট মিনস অটোক্রেট, অটোক্রেট মানে হচ্ছে স্বৈরাচার। অন্যদিকে ওয়ার্কার মানে কর্মী, সিটিজেন মানে হচ্ছে নাগরিক, লিডার মানে নেতা। মার্টিনেট শব্দ নতুন, মার্টিনেট, মার্টিনেট শব্দের অর্থ হচ্ছে কঠোর নিয়ম মাফিক চলা ব্যক্তি, অর্থাৎ শৃঙ্খলার মধ্যে যে থাকে। সো এখানে যে শব্দগুলো রয়েছে, লেজি পারসন মানে হচ্ছে অলস ব্যক্তি, স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান অর্থাৎ নিয়ম মেনে চলে এরকম ব্যক্তি, কেয়ারলেস পারসন অর্থাৎ যে কোনো কিছু মানে গ্রাহ্যই করে না, অবহেলাকারী ব্যক্তি, জেন্টল পারসন মানে হচ্ছে ভদ্রলোক। সো মার্টিনেট শব্দের অর্থ হচ্ছে স্ট্রিক্ট ডিসিপ্লিন যে মেনটেন করে। মেলাইন, মেলাইন শব্দের অর্থ হচ্ছে অশুভকর, অশুভনীয়, অশোভনীয়, অকল্যাণকর। এখানে যে শব্দগুলো রয়েছে, বেনিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে উপকারী, হার্মফুল মানে ক্ষতিকর, গুড মানে ভালো, হেল্পফুল মানে সহায়ক। ওকে, মেলাইন শব্দের অর্থ যেহেতু ক্ষতিকর, তাহলে অবশ্যই এর অর্থ হবে হার্মফুল। স্ক্যান্টি, স্ক্যান্টি মানে কম, অপর্যাপ্ত। তাহলে এখানে সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, লার্জ মানে বড়, অ্যাবান্ডেন্ট মানে পর্যাপ্ত। যেহেতু বলা আছে এখানে মেয়ার শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত বা কম, স্ক্যান্টি মানে হচ্ছে অপর্যাপ্ত বা কম। সো ইট মিনস স্মল, স্মল কোয়ান্টিটি। ওকে, প্রপোর্শনেট, প্রপোর্শনেট মানে হচ্ছে আনুপাতিক, প্রপোর্শনেট সামঞ্জস্যপূর্ণ। তাহলে এর বিপরীত শব্দ ডিসপ্রপোর্শনেট। এক্সেসিভ মানে অতিরিক্ত, র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো। সো এখানে আমরা যেটা প্রপোর্শনেট শব্দের অর্থ যেহেতু আনুপাতিক, সো ইট মিনস ব্যালেন্সড।
অর্থাৎ সবকিছু সমানভাবে আছে, আপনারাও সবকিছু সমানভাবেই থাকতে হবে। বাংলা বেশি পারেন, ইংরেজি কম পারেন, গণিত কম পারেন, হবে না। অবশ্যই সবকিছুর মধ্যে একটা ব্যালেন্সড থাকতে হবে। যারা হচ্ছে এখন রিসেন্ট প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বারবার বলে একদম গলা ছিঁড়ে ফেলতেছি যে স্বপ্নের স্কুলের একটা ওয়েবসাইট ইন্ট্রোডিউস করা হয়েছে। এই ওয়েবসাইটে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত কোর্স কিন্তু করতে পারবেন। যাদের ইংরেজিতে একটু দুর্বল তাদের অন্তত 35টার মতো আমাদের ভিডিও লেকচার আছে, অর্থাৎ 35টা টপিকের উপরে প্রায় 1 ঘন্টা করে ভিডিও। এটার মধ্যে বাংলা ব্যাখ্যা সহ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের কোশ্চেন সলভ আছে বাংলা ব্যাখ্যা সহ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে আপনি কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবেন। পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যালিভার কতটুকু, আপনার প্রিপারেশন কতটুকু হয়েছে। সো ওই জিনিসটা আপনি যাচাই করতে পারবেন যে আপনার কোন ধরনের প্রিপারেশন নিতে হবে, আপনার ল্যাকিংসটা কোন টপিকের উপরে। সো স্বপ্নেরস্কুল.com ভিজিট করুন। আর যে কোনো সমস্যার জন্য আমাদের এখন স্বপ্নের স্কুলের নতুন হেল্পলাইন নাম্বার আছে 01711 99 75 92। এই নম্বরে আপনারা হচ্ছে নক করবেন। আর এই পিডিএফটা নেওয়ার জন্য আমি কিন্তু আগেও বলেছি যে সোশ্যাল মিডিয়াতে কষ্ট করে বাইয়ের জন্য একটা শেয়ার দিবেন, স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দিবেন, আপনাকে আমি এই 5000 ওয়ার্ডের একটা সুন্দর গুছানো পিডিএফ দিয়ে দিব, অন্য কোনো বই পড়তে হবে না। অ্যান্সিলারি, অ্যান্সিলারি শব্দের অর্থ হচ্ছে আনুষঙ্গিক, অর্থাৎ মেইন না, কিন্তু মানে মেইন বা প্রাইম বা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা না। অ্যান্সিলারি মানে হচ্ছে আনুষঙ্গিক, অর্থাৎ আশেপাশের যে জিনিস। সো এটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট। অন্যদিকে মেইন, প্রাইমারি, সেন্ট্রাল এগুলো হচ্ছে কেন্দ্রীয় বা একদম মূল যে ব্যাপারটা। আনস্টেবল, আমরা জানি স্টেবল মানে স্থির, তাহলে আনস্টেবল মানে হচ্ছে অস্থির। অস্থির মানে হচ্ছে সে কি, একটু আমরা আগে বলতেছিলাম কাঁপে, কাঁপাকাঁপি করা যাবে না ভাই। আনস্টেবল মানে হচ্ছে সে কি। সো এটার বিপরীত শব্দ হবে স্টেডি, ফিক্সড, সিকিউর। সিকিউর মানে একদম নিশ্চিত, ফিক্সড মানে হচ্ছে স্থায়ী, তারপর হচ্ছে স্টেডি মানে হচ্ছে স্থির। ওকে, শেষ হয় না কেন ভাই? তারপর হচ্ছে কনভেনশনাল। দ্য ওয়ার্ড কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত। সো প্রচলিত বলতে কি বোঝায়? ইউজুয়াল, তাই তো? ইউজুয়াল নাই এখানে, আছে কি ট্রেডিশনাল। ট্রেডিশনাল মানে হচ্ছে প্রচলিত। অন্যদিকে মডার্ন মানে হচ্ছে আধুনিক, আনইউজুয়াল মানে হচ্ছে অপ্রচলিত, ইউনিক একক। ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, যেটার দ্বিতীয়টা নাই। ওকে, পটি, এই শব্দটা বাচ্চারা দেখি ইউজ করে, পটি, কিন্তু এই পটি মানে হচ্ছে ক্ষুদ্র, ছোট্ট, নগণ্য। ওকে, আবার এই পটির আরেকটা শব্দ আছে পেটি, PETTY, পেটি ক্যাশ, ক্ষুদ্র ক্যাশ বা খুচরো জিনিস। আবার পোল্ট্রি, PALTRY, পোল্ট্রি। পোল্ট্রি শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ, হালকা। সো যেহেতু তুচ্ছ জিনিস তাহলে এখানে ট্রাইভিয়াল। ট্রাইভিয়াল শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ, ছোট, নগণ্য। অন্যদিকে সিরিয়াস মানে হচ্ছে খুব গুরুতর বা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। সিগনিফিক্যান্ট শব্দের অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ। তারপরে দেখেন রিপেয়ার শব্দ আমরা জানি, কিন্তু এই শব্দটা কিন্তু হচ্ছে রিপেয়ারেশন। রিপেয়ারেশন শব্দের অর্থ হচ্ছে ওই রকমই। রিপেয়ার শব্দের অর্থ যেমন মেরামত করা, আর এই রিপেয়ারেশন শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, অর্থাৎ ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের ইংরেজি আমরা জানি কিন্তু হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ।
অন্যদিকে ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি, লস মানে ক্ষতি, পানিশমেন্ট শব্দের অর্থ হচ্ছে শাস্তি। ডিকে, DECAY, ডিকে, ডিকে মানে হচ্ছে ক্ষয় পাওয়া, অর্থাৎ আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়া। আচ্ছা, ডিকে শব্দের অর্থ হচ্ছে ক্ষয় পাওয়া। অন্যদিকে গ্রোথ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী হওয়া, বিল্ড শব্দের অর্থ হচ্ছে মানে বৃদ্ধি পাওয়া অথবা গঠন হওয়া, এরকম কিছু। তাহলে একটা শব্দই তো বাকি আছে, এই তিনটা শব্দ যদি আমি বাদ দেই তাহলে এই শব্দটা বাকি আছে। ধরে নেন এই ডিকে সিনোনিম হচ্ছে রট, রট শব্দের অর্থ কি? ওই ক্ষয়প্রাপ্ত হওয়া। তারপরে ট্রান্সমিশন, ট্রান্সমিট আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো, পৌঁছে যাওয়া, প্রচার করা, প্রেরণ করা। সাধারণত এই শব্দের ট্রান্সমিট শব্দের অর্থ হচ্ছে প্রেরণ করা, আর ট্রান্সমিশন মানে হচ্ছে প্রেরণ, মানে পাঠানো। ওকে, পাঠানো কিভাবে পাঠাবো? রোগ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়, সেটাকে বলা হয় স্প্রেড। অন্যদিকে কন্টামিনেশন শব্দের অর্থ হচ্ছে, না, কন্টামিনেশন মানে হচ্ছে আবার কিন্তু ওই যে এই রোগ ট্রান্সমিট করা, কন্টামিনেশন অর্থাৎ আপনার ভেজাল ছড়িয়ে যাওয়া। কিন্তু এটা হচ্ছে কন্টেইনমেন্ট, কন্টেইনমেন্ট মানে হচ্ছে ধারণ করা। কন্টেইন শব্দের হচ্ছে ধরে রাখা, আর কন্টেইনমেন্ট মানে হচ্ছে ধারণ। ওকে, স্টপ মানে বন্ধ, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, তাহলে স্প্রিড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা। তাহলে ট্রান্সমিশনের সিনোনিম হচ্ছে স্প্রেড। ফ্রুগাল, পার্সিমোনিয়াস। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী, অর্থাৎ বুঝে শুনে যে খরচ করে। পার্সিমোনিয়াস শব্দ হচ্ছে এর সিনোনিম। সো এখানে যেই অপশনগুলো রয়েছে, একটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট শব্দের অর্থ হচ্ছে অপচয়কারী। ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। ওয়াস্টফুল শব্দের অর্থ হচ্ছে অপব্যয়ী। জেনারাস শব্দের অর্থ হচ্ছে দয়ালু বা উদার। যেহেতু ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী, তাহলে এখানে ইকোনমিক্যাল যে শব্দটা আছে এটাই হবে এর উত্তর। বিগট, BIGOT, বিগট শব্দের অর্থ হচ্ছে অন্ধবিশ্বাস যে করে, গোড়া, অর্থাৎ যাকে কোনো কিছু বুঝায়া আপনি পার পাবেন না। সো এটাকে বলা যায় যে এখানে যে শব্দগুলো রয়েছে, ন্যারো মাইন্ডেড পারসন অর্থাৎ সংকীর্ণ, ও এটা হচ্ছে ওয়ান মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড না কিন্তু ওয়ান মাইন্ডেড। ওয়ান মাইন্ডেড শব্দের অর্থ হচ্ছে উদার মনা ব্যক্তি। ন্যারো মাইন্ডেড মানে হচ্ছে সংকীর্ণ মনা ব্যক্তি। ফ্রেন্ডলি মানে বন্ধুভাবাপন্ন। ওয়াইজ মানে হচ্ছে বুদ্ধিমান। এদিকে তাকাইতে ভাই আমার সমস্যা হয়, এই জন্য এখান থেকে অপশনগুলো দেখে অন্তত বলতেছি। তাহলে বিগট যেহেতু অন্ধ, আর অন্ধ মানুষগুলোই হচ্ছে মানে ধর্মান্ধ মানুষগুলোই হচ্ছে মূলত ন্যারো মাইন্ডেড থাকে। ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল শব্দের অর্থ হচ্ছে অপরিহার্য, অর্থাৎ যেটা ছাড়া আর হয় না। এটা কিন্তু অপশনাল না। ইনডিসপেন্সেবল মানে অপশনাল না, আননেসেসারি না, অপ্রয়োজনীয় না, মাইনর। মাইনর শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ, সো তুচ্ছও না। তাহলে কি? অবশ্যই এসেনশিয়াল। আমরা কোনো রচনা যখন না পারতাম তখন বলতাম ইট ইজ এ ইনডিসপেন্সেবল পার্ট অফ দ্য সোসাইটি, এই সেই গুম্মা, মানে হচ্ছে বানায় লিখতাম আর কি। ইনকনসিডারেট, কনসিডারেট শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা, আর ইনকনসিডারেট মানে হচ্ছে বিবেচনা না করা, মানে অবিবেচনা করা, অবিবেচক। সো এটাকে বলা যায়, যেহেতু অবিবেচক মানে হচ্ছে চিন্তাই করে না, সো থটলেস, চিন্তা করে না। অন্যদিকে কেয়ারফুল মানে সতর্ক, পোলাইট মানে ভদ্র, কাইন্ড মানে দয়ালু। হ্যাস্টি, HASTY, হ্যাস্টি শব্দের অর্থ হচ্ছে খুব তড়িঘড়ি করে চলে যাওয়া, দ্রুত চলে যাওয়া। তাহলে দ্রুত এর বিপরীত শব্দ হচ্ছে স্লো, এটা কাইটা দিই। লেজারলি মানে হচ্ছে অলসভাবে।
এটাও বাদ দিয়ে দিই। কাম মানে হচ্ছে শান্ত অবস্থা, এটাও বাদ দিয়ে দিই। তাহলে হ্যাস্টি মানে হচ্ছে যেহেতু তড়িঘড়ি করে, তাহলে এর উত্তর হবে র্যাপিড, মানে দ্রুত। আর কয়টা ভাই? ইনডিসপেন্সিবল মানে অপরিহার্য অংশ, তাহলে বলা যায় যে এসেনশিয়াল। ইনকনসিডারেট মানে হচ্ছে থটলেস। হ্যাস্টি শব্দের অর্থ হচ্ছে ওই যে র্যাপিড। কনসেইটেড, বানানটা খাতায় লিখে ফেলেন আগে। কনসেইটেড, অনেকেই এটা হচ্ছে কমন পড়বে না মনে হচ্ছে, যেটা কনসেইটেড শব্দের অর্থ হচ্ছে আত্ম অভিমানী, অর্থাৎ নিজেকে নিয়ে যে খুব বেশি দাম্ভিকতা দেখায়, অহংকার বোধ থাকে যার মধ্যে। আর হাম্বল শব্দের অর্থ হচ্ছে নম্র, তাহলে এটা বাদ। মডেস্ট মানে হচ্ছে ভদ্র, এটা বাদ। শাই শব্দের অর্থ হচ্ছে লাজুক, মানে কারোর সামনেই যাইতে পারে না, কথাবার্তা বলতে পারে না, একদম লাল হয়ে যায়। সো এই তিনটাই বাদ। উত্তর হবে অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট শব্দের অর্থ হচ্ছে আত্ম অভিমানী বা অহংকারী। তারপরে দেখেন রেথ। ইংলিশ মুভি যারা দেখেন, এই রেথ অফ দ্য টাইটান বা সামথিং সামথিং, এটা সেটা অনেক কিছু ব্লা ব্লা থাকে। সো এই রেথ শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে রাগ, মানে ক্রোধ যেটাকে বলা হয়, প্রচণ্ড ক্রোধ। আচ্ছা, তাহলে হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, ক্রোধের সাথে যায় না। কাম মানে ঠান্ডা প্রকৃতির। জয় মানে হচ্ছে হাসি খুশি। তাহলে অ্যাঙ্গার শব্দের অর্থ হচ্ছে রাগ, এটা হবে এর সিনোনিম। প্রম্পট, খুব দ্রুত। প্রম্পট মানে হচ্ছে খুব দ্রুত, তাৎক্ষণিকভাবে। সো যেহেতু তাৎক্ষণিকভাবে দ্রুত, স্লো শব্দটা এখান থেকে কাটা যাবে। লেট মানে হচ্ছে দেরি করে, ডিলে মানে দেরি করে, এইগুলো কেটে ফেললাম। তাহলে উত্তর হবে এখানে কুইক। সো কুইক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর 10টা প্রশ্ন আছে ভাই। ডিভাইন, দ্য ওয়ার্ড ডিভাইন। ডিভাইন মানে হচ্ছে একদম স্বর্গীয়, স্বর্গীয়, পৃথিবীতে না কিন্তু। সো আর্থলি মানে হচ্ছে পৃথিবীতে, এটা বাদ দেন। আর্থলি শব্দের অর্থ হচ্ছে পার্থিব। অর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে সাধারণ। মান্ডেন, মান্ডেন ওয়াল মানে পার্থিব। এই দুইটা কিন্তু সিনোনিম, মান্ডেন আর হচ্ছে আর্থলি, অর্থাৎ এই দুইটার অর্থই হচ্ছে পার্থিব। সো ডিভাইন মানে হচ্ছে হেভেনলি। মেলাইন, মেলাইন বানান করেন MALIGN। মেলাইন শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর। মেলাইস মানে হচ্ছে ক্ষতিকর। সো ক্ষতিকর, তাহলে গুড শব্দটা বাদ, বেনিফিশিয়াল বাদ, হার্মলেস মানে বাদ। তাহলে হার্মফুল হচ্ছে এখানে সঠিক উত্তর, ক্ষতিকর। বেনিফিশিয়াল মানে উপকারী, গুড মানে ভালো, হার্মলেস মানে হচ্ছে ভালো। স্ক্যান্টি, মেগার, এটা আমরা পড়েছি যে এটা স্বল্প। সো স্মল। প্রপোর্শনেট, প্রপোর্শনেট মানে হচ্ছে আনুপাতিক হারে। সো ইট মিনস ব্যালেন্সড। যত বেশি শব্দ শিখবেন দেখবেন তত বেশি কনফিডেন্স বেড়ে যাবে, খুব দ্রুত দাগাতে পারবেন। হিন্ড্রেন্স বা ব্যারিয়ার। হিন্ড্রেন্স বা ব্যারিয়ার বলতে বোঝায় বাধা। ওকে, এটার অর্থ বাধা, এটার অর্থ বাধা। এখানে যে শব্দগুলো রয়েছে, হেল্প মানে সহায়তা করা, সাপোর্ট মানে সহায়তা করা, এইড মানে হচ্ছে সাহায্য। সো অবস্ট্যাকল এই শব্দের অর্থ হচ্ছে বাধা, বিপত্তি। সো এটাই হচ্ছে এর সিনোনিম। ডিসকন্টেন্টেড, ডিসকন্টেন্টেড, এই যে কন্টেন্টেড শব্দের অর্থ হচ্ছে আত্মতুষ্টি, অর্থাৎ স্যাটিসফ্যাকশন, মন থেকে আত্মতুষ্টি। সো এটার আগে যদি আপনি ডিস লাগায় দেন তাহলে হবে অসন্তুষ্টি। সো এটা হবে ডিসস্যাটিসফাইড।
অন্যদিকে স্যাটিসফাইড, কন্টেন্ট, হ্যাপি এগুলোর অর্থ হচ্ছে আত্মতুষ্টি বা সুখ। মাইজারেবল, মাইজারেবল মানে হচ্ছে বর্ণনাতীত, অর্থাৎ শোচনীয়, দুঃখ ভারাক্রান্ত, করুণ, যেটা বর্ণনা করা যায় না। ওকে, হ্যাপি মানে হচ্ছে সুখী। কমফোর্টেবল শব্দের অর্থ হচ্ছে কি বলা যায়, কমফোর্টেবল শব্দের অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্যময়। জয়ফুল, জয়ফুল শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি। তাহলে রেস্ট বানানটা লিখে পড়তে হবে, এর অর্থ হচ্ছে শোচনীয়। যখন আপনি এই তিনটা জিনিস বাদ দিতে পারবেন, এটাকে বলা হয় এলিমিনেশন টেকনিক, অর্থাৎ একটা একটা করে আপনি বাদ দিয়ে দিবেন, তখনই কিন্তু আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। আপনি যখন এই শব্দটার অর্থ নাও জানবেন, তারপরেও কিন্তু দাগায় দিয়ে আসবেন ওই এলিমিনেশন থিওরির মাধ্যমে, এলিমিনেশন টেকনিকের মাধ্যমে। আগে তিনটা শব্দ বাদ দিয়ে দিবেন, তারপরে বাকিটা দাগায় ফেলবেন। মায়োপিক, মার্কেটিং এর একটা শব্দ আছে মায়োপিয়া, মার্কেটিং মায়োপিয়া, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন না। আজ থেকে 10 বছর পরে কি হবে সেই জিনিসটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন না, এরকম। সো আপনাকে হতে হবে ব্রড মাইন্ডেড, ইনসাইটফুল, অর্থাৎ অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে, ভবিষ্যৎ নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। আজকে আপনার বয়স 27 বছর, 3 বছর পর আপনার বয়স হবে 30 বছর, এখনো বিয়ে করতে পারেন নাই, মানে আপনি কিন্তু আপনার ওই বন্ধুর চেয়ে অনেক পিছায় গেছেন। ওই বন্ধুর ছেলের বয়স 5 বছর। সো আর সময় নষ্ট করা যাবে না ভাই, আর সময় নষ্ট করা যাবে না বোন। ধরে নিতে হবে এই 3 মাস অথবা সর্বোচ্চ 6 মাসের মধ্যেই আপনার একটা জব ম্যানেজ করতে হবে, এবং সেই জন্য একদম উঠে পড়ে লাগতে হবে। 3টা কাজ করবেন। একটা কাজ হচ্ছে সময় মতো ঘুমাবেন, 2 নাম্বার কাজ হচ্ছে আপনি ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বাকি সময়টা পড়াশোনা করবেন। আর যাদের শিডিউল একদম প্যাকড, তারা স্ট্রাগল করবেন, যতটুকু সময় পান ওই সময়টা কাজে লাগাবেন। তাহলে মায়োপিক বলতে বোঝায় ন্যারো চিন্তা ভাবনা। সো ইট মিনস ন্যারো মাইন্ডেড। আপনি ইনসাইটফুল না, ভবিষ্যতের কথা চিন্তা করতে পারেন না। আমরা যারা হচ্ছে অনেক বেশি টলারেট করতে পারি, অর্থাৎ সহ্য করতে পারি, তাদেরকে বলা হয় টলারেন্ট। আর যারা সহ্য করতে পারি না, অসহিষ্ণু, অর্থাৎ সহ্য করা যায় না। সো টলারেন্ট এর বিপরীত শব্দ হচ্ছে ইনটলারেন্ট। টলারেন্ট এর সিনোনিম হচ্ছে পেশেন্ট। দেখেন টলারেন্টও আছে। আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যে বুঝে সেই তো সহ্য করে। তাহলে এই 3টা শব্দ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এলিমিনেশন থিওরিতে আমি এই উত্তরটা পেয়ে যাই। আনইয়েল্ডিং, আনইয়েল্ডিং মানে হচ্ছে একগুঁয়ে, অর্থাৎ অসহনীয়, যাকে আপনি বুঝাতে পারবেন না। তারপরে দেখেন অ্যাফার্ম। অ্যাফার্ম শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে কোনো কিছু বলা। অ্যাসার্ট মানে হচ্ছে কনফিডেন্স নিয়ে কোনো কিছু বলা, দৃঢ়ভাবে কোনো কিছু ঘোষণা দেওয়া। সো এখানে ডিনাই শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, ইগনোর মানে উপেক্ষা করা, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা। এই 3টা শব্দ যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে তো চোখ বন্ধ করে এই অপশনটা দাগায় পরীক্ষার হল থেকে চলে আসবেন। আচ্ছা, এই গেল আমাদের 450টা প্রশ্ন। 450টা প্রশ্ন আপনার যেটা করতে হবে, আমি যখন 451 নম্বর কোশ্চেনটায় আসব, এর আগে আপনি বাকি 4টা ভিডিও খুব ভালোভাবে দেখে আসবেন। এটার কয়েক ধরনের উপকারিতা আছে। আপনি একটা ভিডিও একবার দেখলেন মানে এটা জীবনেও আপনার মনে থাকবে না। আপনি এই জিনিসটা, আপনি একটা শব্দ যদি 10 বার পড়েন তাহলে মনে থাকবে, আর ভিডিও যদি অন্তত 3-4 বার করে দেখেন তাহলে আপনার একমাত্র মনে থাকবে।
5বার পড়া আর একবার শোনা এক কথা। সো বেশি বেশি শুনতে থাকেন, আর যেই জিনিসগুলো দেখেন যে একদমই আপনার মনে থাকছে না, সেটার জন্য আলাদা করে একটা খাতা তৈরি করেন, নোটবুক, অথবা আপনারা কিন্তু ডায়েরি মেনটেন করতে পারেন। ডায়েরিতে শুধুমাত্র যে ইংরেজি শব্দ তা না, আপনি সাধারণ জ্ঞান লিখে রাখবেন, গণিতের কিছু সূত্র যদি থাকে সেই সূত্রগুলো লিখে রাখবেন। তারপরে একটা খাতা থাকবে আলাদা, যেটার মধ্যে আপনি কোন কোন পরীক্ষায় অ্যাপ্লাই করতেছেন, কবে ডেট, এই জিনিসগুলো সব কিছু লেখা থাকবে। সো আপনার জীবনটা হবে একটা রুটিন মাফিক জীবন, মানে আনইউজুয়াল কোনো সিচুয়েশন না আসা পর্যন্ত এই রুটিনটা নষ্ট করা যাবে না। সব কিছু ডায়েরিতে লিখে লিখে পড়বেন, এবং জীবনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস ডায়েরিতে লিখে রাখবেন। যদি ডায়েরি না ম্যানেজ করতে পারেন বা মেনটেন না করতে পারেন, অবশ্যই নোটবুকে লিখে রাখবেন। সো এভাবে আপনারা আগাতে থাকেন। আর আমার সাজেশন থাকবে, আপনারা যা যা পড়ছেন সেই জিনিসগুলো বারবার রিভিশন দেন, অযথা সময় নষ্ট করবেন না। জীবনের চরম সময়, মানে গুরুত্বপূর্ণ সময় হারানোর পর মানুষ বুঝে যে জীবনে কি করলাম। সো ওই ফিলিংসটা যাতে আপনার না অনুভব করতে হয়, এরকম একটা শুভ কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।